দিয়েছে। সূর্যকে জিজ্ঞেস করেন, সূর্য গরম দিলি কেন? বলছে মাওলার হুকুম পালন করতেই হবে। আমি সূর্য, তুমি কি মনে করেছো সেটা দেখবো না। আমি সূর্য আমার মাওলাকে রাজি করতে চাই। আসমানকে জিজ্ঞেস করেন, গরমের ভেতরে তুমি বৃষ্টি এসে ঠান্ডা করলে কেন? আমার আসমান মেঘালয় বলবে আমি তোমার দিকে তাকিয়ে নাই, রহমানের হুকুমের দিকে তাকিয়ে আছি। আমি মেঘালয় আমার মাওলার রাজি করতে চাই। যেমন এটা পানি, পানির উপর পাথর রাখলে পাথর ডুবে যাবে। জমিনের নিচে পানি, আপনি ঘুরে দেখেন, এক হাত দুই হাত গেলে পানি আসে না? নেই। পানির উপর জমিন স্থির, ডানেও যায় না, বামেও যায় না, নড়েও না, চড়েও না। তো পানি তো নরম জিনিস, নরমের উপর শক্ত রাখলে নড়ে। কিরে জমিন, পানির উপর নড়ো না কেন? বলবে তাও আমার মালিক রাজি করার জন্য। সমগ্র বিশ্ব চায় মাওলা রাজি হোক। কথা ঠিক না? আপনার বাবা, আমার বাবা আদম আলাইহিস সালাম 300 বছর কেঁদেছে। আয় আমার বাবা, কাঁদলেন কেন? উনিও বলবে মাওলাকে রাজি করার জন্য। খলিল আগুনে পড়ে যাচ্ছে, রুহুল আমিন জিবরিল বলছে হাল্লাকা হাজা, সাহায্য লাগবে। 600 পাকা আছে, এক পাকার বাড়ি দিলে আগুন নিভে যাবে। খলিল বলে লা, সাহায্যের কোনো দরকার নাই, এখনই আগুনের নিচে যাবেন, ছাই হয়ে যাবেন। খলিল বলে পুড়ে যাব, কালি হয়ে যাব, ছাই হয়ে যাব। এরপরেও আমি ইব্রাহিম আমার মাওলার রাজি করে ফেলব। হযরতে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন। আমার মালিক বললেন কাইফা হালু, কেমন আছো? উনি বললেন আলহামদুলিল্লাহ বিখায়র। মালিক বড় ভালো আছি। বিছানায় শুয়ে গেছে, হাত পা নড়েও না, চড়েও না। আমার আল্লাহ বললেন আইয়ুব, শরীরের অবস্থা কেমন? মালিক বড় ভালো আছি, গায়ের উপর পোকা চলে এসেছে। মালিক বলে কেমন আছো? বড় ভালো আছি, পোকা মাংস খাচ্ছে। আল্লাহ বলেন কেমন আছো? বড় ভালো আছি। মালিক খুশি হয়ে গেছে। আইয়ো অবজেকশন করলা না, আপত্তি জানলো না, কি চাও বলো তো? আইয়ুব বলে পোকা শরীর খাইয়েছে, আপত্তি নাই, হাড্ডিটাও খেয়ে ফেলো, এতেও কোনো সমস্যা নাই, ঠোঁট আর জিহ্বাটা রেখে দিও। মালিক বলে ঠোঁট জিহ্বা দিয়ে কি করবা? তো তোমার জিকির করতে করতে আমি আইয়ুব তুমি রহমানকে রাজি করে গেল। তাহলে সমগ্র বিশ্ব চায় রহমান রাজি হোক। আমি বলি মালিক তুমি রাজি হও। আমার বিবি বলে মালিক তুমি রাজি হও। আমার মা বলে তুমি রাজি হও। আমার বাবা বলে তুমি রাজি হও। আমার মালিক বলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সকল মাখলুকাত আমি রহমানের দরবারে সিজদায় ঝুঁকিয়ে গেছে। তা আল্লাহ বলে হাবিব, সমগ্র মাখলুকাত চায় আমি আল্লাহ যেন রাজি হই। আর আমি আল্লাহ চাই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন ভাবে দিব, এমন ভাবে দিব আমি আল্লাহ আল্লাহ হইয়া আমার নবীকে রাজি করে রাখব। সবাই চায় আল্লাহ রাজি হোক। আল্লাহ বলে আমি চাই আমার নবীকে রাজি হয়ে যাবে। এটা কে চাচ্ছে? আল্লাহ চাচ্ছে। আল্লাহ মালিক সন্দেহ আছে? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সন্দেহ আছে? আল্লাহ লা শারীকা লাহ সন্দেহ আছে? আল্লাহ মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ সন্দেহ আছে? আল্লাহ মাবুদ সন্দেহ আছে? আল্লাহ খালেক সন্দেহ আছে? সমগ্র সৃষ্টি বলছে মালিক তুমি রাজি হও, আর মালিক বলছে হাবিব আপনি রাজি হয়ে যান। নবীটার দামি না অদামি? অপ্রাসঙ্গিক একটা কথা আসছে, সেজন্য বলে ফেলি, মনে পড়ছে বিদায়, কারণ কখনো আবার ওটা ভুলেও যেতে পারে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিচ্ছে, আপনারা জানেন, ওইদিকে যাওয়ার দরকার না, যেটা জানেন। ওনাকে যখন ধাক্কা দিয়েছে
উনি উপরের দিকে উঠে গেছে। তার মানে 1 কিলোমিটার জুড়ে গর্ত করে লাকড়ি ফেলে আগুন দাও দাও করে জ্বলছে, আগুনের কাছে কারো যাওয়ার হিম্মত, সবাই মিলে দূর থেকে দিলেন ধাক্কা, খলিল উপরে উঠে গেছে, উপর থেকে পড়বে কোথা? নিচে। আমার আল্লাহ বলেন, জিবরিল সিদরাতুল মুনতাহা কি দেখছো? যেটা পড়ছে এটা শুধু ইব্রাহিম না তো, এটা তো খলিলুল্লাহ পড়ে যাচ্ছে, যাও কিছু লাগবে কিনা দেখো। তো জিবরিল দ্রুত চলে আসলেন, ডাক দিয়ে বললেন, খলিল ইহতাকা নার, আপনার নিচে আগুন, আগুনের কাজ জ্বালিয়ে দেওয়া, পানি মারলে আগুন নিভবে না। কেন? আগুনের পরিধি অনেক বড়, সবাই মিলে প্রচেষ্টা করলেও আগুন নিভবে না। কিন্তু আমার 600 পাকার এক পাকা দিয়ে বাড়ি দিলে আগুন নিভে যাবে। আল্লাহকা হাজা, আপনার কিছু লাগবে, হেল্প লাগবে, সাহায্য লাগবে, লাগলে আমারে বলেন। খলিল উত্তর দিয়েছে, জিবরিল লা লা লা, তোমার কোন সাহায্যের দরকার, সাহায্যের দরকার। খলিল আগুনে পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, আগুন, আমার খলিল আমারে কেমন ভালোবাসে তুই তো দেখলি। জিবরিল বলছে, আগুন নিবাবো, আমি যদি আগুনে বলি চিল্লাবো না? আপনি বললে সবাই চিল্লাবো, কারণ কে বাঁচতে না চায়। কিন্তু খলিল বলছে, লা, টেনশন নাই, ফ্রি, বলছে লা, চলে যাও, আমার সাহায্যের কোনো দরকার। আল্লাহ বলছে, আগুন, আমার খলিল আগুনে পড়ছে, অন্য কেউ হইলে সাহায্য চাইতো। আর জিবরিল নিজে এসে বলছে, আল্লাহকা হাজা, কিছু লাগবে নি। কিন্তু আমার খলিল বলছে, না, তুই আগুনের কাজ পুরানো, তুই আগুনের কাজ ছাই বানানো, তুই আগুনের কাজ জিন্দারে মেরে ফেলা। কিন্তু খলিল যখন রাজি করে ফেলেছে, কুনি বারাদাও ওয়া সালামা, উপরে মানুষ আগুন দেখবে, ভেতরে তুমি জান্নাতের বাগান হয়ে যাও। বর্তমানে ঠান্ডা, বেশি ঠান্ডা হইলে কাঁপে না মানুষ। আল্লাহ বলে, তুই তো উপরে চলবি। আল্লাহ 12টা ঠান্ডা হয়ে যা। আল্লাহ আবার দেখ, বেশি ঠান্ডা হয়ে আবার খলিলকে কাঁপাইস না, সালামা, এমন ঠান্ডা হবি যেন খলিল মনে করে খলিল জান্নাতের বাগানের ভিতরে আছে। এটা হচ্ছে এই ঘটনা, কোরআনের ঘটনা। আমার কামলিওয়ালা মেহরাজে যাচ্ছে। কোথায় যাচ্ছে? নবী গেছে মেহরাজে? না, নবী যাই নাই। আমি বলছি শুনেন, নবী যায় না মেহরাজ। আপনি বলবো যে এটা কিরকম কথা? এতদিন বললেন 27 রজব নবী মেহরাজে গেছে, এখন বলছেন নবী যাই নাই। হ্যাঁ, যাই নাই। গভীরভাবে খেয়াল করবেন, কোরআনের শব্দমালা দেখতে হবে আমাকে। নবী মেহরাজে যায় নাই, যদিও কেমনে? রাসূল সকাল হতে দুনিয়াতে চলে আসে। মক্কাবাসী ডাকলেন, ইয়া আহলা মক্কা, হে মক্কার মানুষ, তাআলাও আমার কাছে, আমার কাছে আয়। আবু জেহেল আসলো, আবু লাহাব আসলো, উতবা আসলো, সাইবা আসলো, মক্কাবাসী আসলো। কামলিওয়ালা বলে, গতকাল সামান্য সময়ে আমি নবী মক্কার হেরাম থেকে ফিলিস্তিনের মসজিদ আকসা, মসজিদ আকসা থেকে ডাইরেক্ট সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে লা মাকানে গিয়ে রহমানকে দেখে সূর্য ওঠার আগে আবার জমিনে চলে আসছে। এটা হচ্ছে রাসূলের পাকের বক্তব্য। কার বক্তব্য? আবু জেহেলরা ব্যবসায়ী ছিল। তো যারা ব্যবসায়ী, ওদের বিভিন্ন রাষ্ট্র সম্পর্কে অভিজ্ঞতা আছে না নাই? আপনি যদি আমার কানাডা কোন কোন জায়গায় যাবো, আমি নিজে কখনো যাই নাই, আপনারা কেমনে বলবো কই কই যাবেন। কিন্তু একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যানকে যদি জিজ্ঞেস করেন, ও কানাডার ম্যাপ আপনার চোখের সামনে নিয়ে আসতে পারবে। তো তখন ব্যবসার রাজ্য ছিল ফিলিস্তিন। ব্যবসার রাজ্য ছিল কি? তো মক্কার মানুষ বেশি ব্যবসা করতেন ফিলিস্তিনে, এমন ব্যবসার জন্য আপ ডাউন করতেন। মসজিদ আকসার দরজা কয়টা, জানালায় রড কয়টা, এটাও মক্কার মানুষ জানত ফিলিস্তিন সম্পর্কে। আবু জেহেল বলে, তখন তার গাড়ি নাই,
বিএমডব্লিউ আছে, বিমান আছে। আপনাদের মাহফিল ধরার জন্য আমি ফ্লাইট করে চলে আসছি। তখন কি বিমান ছিল? হেলিকপ্টার ছিল? তো তখন মক্কা থেকে ফিলিস্তিনে যেতে যদি ঘোড়াতে গাঙাতে যায়, উঠে যায় 7 দিন লাগে, আসতে লাগে 7 দিন। কতদিন হলো? তো আবু জাহেল বলছে উপরের গুলা আপাতত মাইনাস, কারণ ওখানে আমাদের ব্রেন ধরে, কারণ তখন তো রকেট নাই, বিজ্ঞান নাই, উপরে কিভাবে ধরবে? তখন বিজ্ঞান বলছে উপরে অক্সিজেন নাই, নবমণ্ডল এই অক্সিজেন নাই, মানুষ উপরে গেলে মরে যাবে, উপরে যাওয়ার কোন সুযোগ। তখন কারেন্ট হয় নাই, বিদ্যুৎ হয় নাই। আপনার নবী বলছে বিজ্ঞানী, তুমি বলছো নবমণ্ডলে অক্সিজেন নাই, গেলে মানুষ মরে যাবে। আরে বিদ্যুতের সেকেন্ডের গতির চেয়ে তোমার বাহনের গতি যদি আরো স্পিড হয়, তুমি অবশ্যই নবমণ্ডল চেক করে গ্রহ উপগ্রহে যেতে পারবে। এটা বলেছেন রহমতুল্লিল। তখন কেউ বিশ্বাসই করে না, কারণ তখন কি সুফি কি আর সব বিশ্বাস করে না? 1400 বছর পর নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11 মাধ্যমে চাঁদ নামক গ্রহে নেমে ওখান থেকে এসে বলতে লাগলেন, মুসলমানদের নবী যদি এই সূত্র না দিতেন, আমরা গ্যালাক্সির সূত্র আবিষ্কার করতে পারতাম না। বিজ্ঞান অনেক পরে, বিজ্ঞানীদেরও বিজ্ঞানী রহমতুল্লিল আগে বিজ্ঞানের সূত্র শিখিয়ে দিয়েছেন। আবু জাহেলের মাথা ধরছে না। 14 দিনের সফর, সামান্য লাইলাম, সামান্য সময়ে, এটা অসম্ভব। আবু জাহেল বলে মানি না, আবু লাহাব বলে মানি না, অথবা বলে মানি না, সাইবা বলে মানি না। এটা তো কাফেররা তো মানবেই না। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, শুধু মুশরিক নয়, সকালেও মুমিন ছিল। আল্লাহ এক মানছে, রসুলের রসুল মানছে, কোরআনে কোরআন মানছে, কিন্তু মেরাজের কথা শুনে বলছে অসম্ভব, 14 দিন লাগে। ফিলিস্তিন আর মক্কা আর ওগুলা বাদ দেন না, মাখান দুনিয়ার সফর সম্ভব নয়। তার আম্মা জান আয়েশা বলে সকালেও ইমানদার ছিল, মেরাজ অস্বীকার করতে দেরি মুহূর্তে বেঈমান হয়ে গেছে। মুহূর্তে কি হয়ে গেছে? ফতোয়া আমি দিই নাই, ফতোয়া আমার বাপেও দেয় নাই, ফতোয়া আমার দাদা দেয় নাই, দুনিয়ার কোন মুফতি সাহেব দেয় নাই, দিচ্ছেন ফকিহ আল উম্মাহ, যার ব্যাপারে কোরআন 10খানা আয়াত নাযিল করে আমার মাওলা বলছে আয়েশার মতো পবিত্রা এই জমিনে আর কেউ নাই। দামি না অদামি? বেশি না কম? বেশি। ইসলামের নারীদের ফতোয়া যার থেকে বের হয়েছে উনি আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা। সাহাবায়ে কেরাম যেখানে থেমে যেতেন, যেখানে আর সমাধান নাই, যিনি সর্বশেষ সমাধান দিতে পারতেন উনি আম্মা জান আয়েশা সিদ্দিকা। দামি না অদামি? আমার রাসূল যা বিয়ে করেছেন সবগুলো বয়সে বড়, সবগুলো বয়সে, শুধু একটা বিয়ে করছেন বয়সে ছোট। কয়টা বিয়ে করছেন? একটা। কয় বছরে বিয়ে করছেন? 6 বছরে করছেন, 9 বছরে গড়ে তুলছেন। কারণ আপনি বলুন 9 বছর মানে তো বাংলা ছোট। মিশরের 9 বছর আর এখানের মেয়ে যদি মিলান, এখানে 26 বছরের মাইয়া দেখতে যেরকম লাগে, মিশরের 7-8 বছরের মেয়ে দেখতে ওই রকম লাগে। বডিগত কি আছে? ফারাক আছে। বাংলাদেশের সিস্টেম আসলে হবে না। বাংলাদেশে আমার শরীর ছোট ছোট, আমরা শরীর কি, যেমন আপনারা যখন মক্কা শরীফ যান, আফ্রিকান দেখেননি, একটা যখন দাঁড়ায় পিছনে আপনার দেখা যায় ওর একটা হাতের বাহুর সামনে আমাদের চেহারা দেখা যায়। যখন হাজরে আসওয়াদ চুমু দিতে যায় আপনারা এরকম করে, যারা কিছুটা দেখছে এরকম করেই করে না, করে আল্লাহু আকবার করে এরকম করে মারা যে 10-12 জন পড়ে যায়। কয়জন? 10-12 জন। কয়টা এরকম শুনতে? আমি বলছিলাম তুই এখানে সেটা না মারি, ফিলিস্তিনে যাইয়া ইসরায়েলের মারলে তো কাজ হইতো।
পড়ে যায়। একবার আমিও করতে পেরে বলতে মাঝখানে ছিল বাড়িটা খায় নাই, যারা খাইছে ওদের অবস্থা কাহিল হয়ে গেছে। তাহলে ওর সামনে আমি যদি দাঁড়াই আমার মনে হবে আমি একটা ফুটবল দাঁড়াইছি, কি ওর ভাইয়ের এখানে পড়ে আছে। এরকম লম্বা প্রকৃতির মানুষ আছে না নাই? আরবের মেয়েরা গঠনে কি হয়, বড় হয়, আর বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া গঠনে ছোট হয়। তো বাংলাদেশের নয় ভাবলে হবে না। যেমন আমার আপনার দাদির বিয়ে হয়েছে কয় বছরে? 6 বছর 7 বছর। এখন না বাল্য বিবাহ আইন, আজকে থেকে 20 বছর আগে কোন আইন ছিল না। এটা রাসূল কম বয়সে বিয়ে করছে না, শারীরিক গঠনে, এলমে, আমলে আম্মা জান আয়েশা আমার নবীর বিবি হওয়ার উপযুক্ত হয়েছে। কেন? আমার রাসূল বলছেন আমি ইচ্ছে করে আয়েশাকে বিয়ে করি নাই। আর সবগুলো বয়সে কি বড়, এটা বয়সে, এটা নিয়ে অনেকে আপত্তি করবে কি করবে না। আমার রাসূল বলছে আমি ইচ্ছে করে বিয়ে করে। কেমনে করলেন? বুখারী। আমার রাসূল বলে আমি ঘুমালাম, হঠাৎ দেখলাম জিবরিল আমিন আসলো, বিশাল পাত্র, মানে দেখ বিশাল, উপরে কাপড় দিয়ে মোড়ানো। জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ এটা আপনার জন্য হাদিয়া। এটা আপনার জন্য কি? আমার রাসূল বললেন জিবরিল উপরে তো কাপড় দিয়ে মোড়ানো, ভিতরে কি আছে? জিবরিল বলে আমি নিয়ে আসছি, দিছেন তো আল্লাহ। যিনি আনলে উনি কি দেখার অনুমতি আছে? দেখ আল্লাহ রসিবেন্দে দিয়েছে, আমি কি জানি কি আছে, দিয়ে গেলাম, আপনি দেখে নিয়েন। তো জিবরিল যখন চলে গেছে, কামলিওয়ালা কাপড় উঠায়া দেখে দেখের ভেতরে আমাদের মা আয়েশা বসে আছে। দেখছেন ভিতরে কে বসা? আম্মা জান আয়েশা। আমার রাসূল তাড়াতাড়ি সুম্মাস্তাই কাজা, ঘুম ভেঙে গেছে। বললেন রহমান কি বুঝাইলা? রহমান বলে হাবিব আমি আল্লাহ আল্লাহ হয়ে আপনি নবীর সাথে আয়েশার বিয়ের প্রস্তাব আজকে আনুষ্ঠানিকভাবে দিয়ে দিলেন। আমার কামলিওয়ালা বললেন মালিক তুমি আয়েশার কেন পছন্দ করলা আমার জন্য? আমার আল্লাহ বলেন হাবিব ইসলাম বাবা আদম থেকে শুরু হওয়া ঈসা আলাইহিস সালাম তক আনকমপ্লিট, অপরিপূর্ণ, এটা পরিপূর্ণ হয় নাই। কিন্তু হাবিব যখন পরিপূর্ণ, হাবিবের হাতে ইসলাম পরিপূর্ণ হবে। আর ইসলাম পরিপূর্ণর জন্যই আয়েশারে বড় দরকার। কারে বড় দরকার? কেন? নারীদের মাসআলা সবগুলো আপনি নবী শিখাবেন আয়েশারে। আর আম্মা জান আয়েশা নারীদেরকে কি করবে? উনি ফকিহাল উম্মাহ হবে। এখন তো প্রস্তাব দিয়েছেন কে? আমাদের বাংলাদেশে ছেলে পক্ষ বিয়ে করলে মামা নানা চাচা গটক মেয়ের বাড়িতে প্রস্তাব পাঠায় কি পাঠায় না? পাঠায়। ছেলে পক্ষ প্রস্তাব পাঠায় তারে, মেয়ে পক্ষকে তো আল্লাহ স্বপ্নে আনুষ্ঠানিক ভাবে প্রস্তাব দিলেন। এখন আম্মা জান আয়েশার ঘরে প্রস্তাব পাঠাবে কেমনে? আমার রাসূল বললেন সুবহে সাদেক, ফজরের আজান এখনো দেয় নাই। হঠাৎ আমি শুনতেছি টাক টাক, আমার দরজায় কে যেন আওয়াজ করে, দরজা খুলে দেখলাম আমার আবু বকর দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে? এখনো ফজরের কি হয় নাই, আজানই হয় নাই, কিন্তু দাঁড়ায় আছে কে? আমার রাসূল বললেন অসময়ে আবু বকর সে নবী গো একটা কথা বলবো 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 বলে বলা হচ্ছে না, আজকে আর কন্ট্রোল করতে পারছি না, বিছানায় থাকতে পারছি না, আপনি নবীর কদমে চলে এসেছে। আমার রাসূল বললেন এত কষ্ট করে যখন এসেছো, আমি নবীউর রাহমা বের করে দিতে পারি না, শুধু বুকে নিতে পারি। সবার কথা যদি শুনতে পারি, আমার আবু বকরের কথা শুনতে পারবো না কেন? বলো আবু বকর। নবী তো আমি নামাজকে বেশি ভালোবাসি। আমার রাসূল বলেন আমি জানি ফরজ নামাজও পড়ো, তাহাজ্জুদও পড়ো, আওয়াবিনও পড়ো, চাষতো পড়ো, তুমি নামাজকে বেশি ভালোবাসো। এক নম্বর না। আমি রোজাকে বেশি ভালোবাসি, আমি আইয়ামে বীজের রোজাও রাখি, সোমবারও রাখি, বৃহস্পতিবারও, কিন্তু এক নম্বর না। আমি হজকে বেশি ভালোবাসি,
বারবার তাওয়াফ করতে মন চায়, কিন্তু এক নাম্বার না, আমার মা বাবাকে বেশি ভালোবাসি, এক নাম্বার না, আমার বিবিকে বেশি ভালোবাসি, এক নাম্বার না, আমার সন্তানকে বেশি ভালোবাসি, এক নাম্বার না, আমার রাসূল বললেন আবু বকর কি বলতে চাও, সবগুলারে বেশি ভালোবাসো, এক নাম্বার না। তো এক নাম্বার কি? সান্নাজারু ইলা ওয়াজহি, আবু বকরের দুটো চোখ থাকবে, এই চোখ দিয়ে শুধু নবী দেখতে থাকবে। এই চোখ দিয়ে শুধু কি দেখবে? আজকেও সিদ্দিক আকবর নবী দেখতেছে, আমার কোন কি দেখবে? কেন? ওনার স্বপ্ন নবী দেখবো, হাসরেও আবু বকর সিদ্দিক নবী দেখবে, জান্নাতে গিয়েও সিদ্দিক আকবর আজীবন আমার নবীর দিকে তাকিয়ে থাকবে। এটা কয় নাম্বার? 2 নাম্বার, আমার সম্পদ হবে, আমি নবীর কদমে ইসলামের জন্য উৎসর্গ করব। সেই জামানার 400 কোটি টাকা যিনি নবীর কদমে দিয়েছেন উনি সিদ্দিকে। 3 নাম্বার, আমার ঘরে একটা মেয়ে আছে আয়েশা, ওই আয়েশাকে আপনি নবীর সাথে বিয়ে দিয়ে দিন। এখন মেয়ের বাবা এসে প্রস্তাব দিচ্ছেন কাকে? রহমতুল্লিল আম্মা জান আয়েশা। দামি না দামি? এরকম বলতে গেলে রাত চলে যাবে, কিন্তু আম্মা জান আয়েশার মাহফিল শেষ হবে। কেমনে শেষ করবেন? আমার মাহফিল কোরআনে নাই, আমার মাহফিল হাদিসে নাই, কিন্তু আম্মা জান আয়েশার মাহফিল সর্বপ্রথম আমার আল্লাহ কোরআনে করে দিয়েছে। তারপর আমার রাসূল একবার না অসংখ্যবার করেছেন, একবার না অসংখ্যবার, এগুলো শেষ হওয়ার মতো নয়, অবদান অস্বীকার করা যাবে। আম্মা জান আয়েশা বলছেন মেরাজ অস্বীকার করে মুরতাদ, মানে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আজকেও যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু নবীর মেরাজ মানতে পারে নাই, ঈমান আছে না গেছে? ফতোয়া কার? আম্মা জান আয়েশা সিদ্দিকা। এখানে ওইটাকে উল্টানোর কোন সুযোগ নাই। এখন মুশরিকও মেরাজ মানল না, সকালে ইমানদার ছিল, মেরাজের ঘটনা শুনে মেরাজ না মেনে মুরতাদ হয়ে গেছে। দল কয়টা হয়েছে? একটা মুশরিক আর একটা মুনাফিক। একটা মুশরিক, দুইজন মিলে ঐক্যজোট। বাংলাদেশে ঐক্যজোট আছে না নাই? আচ্ছা, 14 দলীয়, 20 দলীয়, 4 দলীয়, কত দলীয় আছে তার কোনো ঠিক নাই। সেই দিন মক্কার জমিনে 2 দলীয় ঐক্যজোট, এক দলের নাম মুশরিক, আরেক দলের নাম মুনাফিক। ঐক্যজোটের বিষয় হচ্ছে জান চলে যাবে, কিন্তু মেরাজ মানতে। মক্কায় হট্টগোল শুরু করে দিছে, আমার নবীরে পাগল 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 চিল্লা। কারে? আবু জাহেল বলে আগে বলছি মস্কারি করি, এখন বাস্তবে পাগল। আবুল আবুল বলছিলাম যে তোদের তুমি পাগল 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 চিল্লায়। এখন আপনারা সবাই যদি আমার পাগল বলেন, আমার হঠাৎ করে সুখের পানি বের হয়ে যাবে না? কষ্ট বলতে একটা কথা আছে তো নাকি? হৃদয়ে একটা কষ্ট আছে না? আল্লাহ হৃদয়ে 2টা মেডিসিন দিছে, একটা হচ্ছে দুঃখ, একটা হচ্ছে আনন্দ। আছে না নাই? আজকে তো মানুষ নামের মানুষও খুঁজে পাওয়া যায় না। এই যে গত পরশুদিন ঢাকা ইউনিভার্সিটিতে এক ভারসাম্যহীন পাগল রে কিভাবে মানুষ নামের মানুষ জানোয়ার হয়ে মানুষ মারতে পারে, এটা আমরা না দেখলে কখনো বুঝতে। নবীজির জামানার ইতিহাস পড়েছি, জীবন্ত কবর। নবীজির জীবন, নবীজির সিরাতে পড়েছি, যখন রাসূল এসেছে মানুষের পরিবেশ ছিল পিটিয়ে মেরে ফেলতো, দেখি নাই সেই জাহেলিয়ত জামানা যেন আজকে দেখতে পাচ্ছি। মানুষ মেরে ফেলতেছে, কোনো কি নাই, বাস বিচার নাই, মানুষত্ব চলে গেছে, আইন নিজের হাতে নিয়ে নিয়েছে। আল্লাহ বলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তুই মালিক রে হাকিম না মানি, তুই নিজের বিচার নিয়ে নিলি। কেন মারছে সেও জানে না, কেন মার খাচ্ছে সেও। আচ্ছা, এই মানুষটা কাল হাসরের ময়দানে রবের সামনে কি বিচার দিবে? যারা এইভাবে হত্যা করছে সে কি বিচার দিবে? খেয়াল করে দেখেছেন। আর আমরা যারা অন্যায়কে অন্যায় বলতে পারি নাই,
আমরা এই চেহারা মাওলার সামনে দেখাইতে পারবো? এখন তো অনেক সময় দল বড় হয়ে যায়, দল দুর্নীতি করলেও বলা যাবে না, দল কোটি টাকা মারি দিলেও বলা যাবে না, দল বড় হয়ে গেছে। আর দল বড় নয়, সমস্ত দল পায়ের নিচে আমার ইসলাম মাথার উপর রাখতে হবে। কথা ঠিক না? দলগুলো কিসের দল আবার? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন দল নিয়ে দল নিয়ে তার দল মানুষ খুন করলেও তার দলের বলা যাবে না। আমরা এরকম, তোমরা এরকম কি দুর্নীতি করলেও বলা যাবে না, টাকা পাচার করলেও বলা যাবে না। এগুলো কি শুরু করছো? কিসের দল আবার? দল হবে আমার আল্লাহর দল, আমার রাসূলের দল। কথা দিচ্ছি না? তোমার দলগুলো পায়ের নিচে দিয়ে দাও। ঢালাই যখন গেছে তোমার যে সাথে নেয় নাই, তুমি বুঝো না? তোমার আকল হয় না কেন? আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এখন সে সামনের দিকে যায়, খেয়াল করবেন জুলাইলে অনেক কিছু বাড়ি যাবে, সেজন্য জুলাইয়ের না। কারণ আমি যা জানি তা বলতে গেলে সমস্যা হয়ে যায়, মুখ দেখাইতে পারবেন না। তো এখন বলতে গেলে অনেক কিছু বলা যায়, আমি বলি না, কিন্তু আরাম দিই মুখের মধ্যে। এখন সামনের দিকে অন্যায়কে অন্যায় বলতে হবে, সেটা আমার বাপও করে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, কে? ওর ছেলে মুমিন। ওর ছেলে কি? মুমিন ছেলে। বাবা কি? বাবা মারা গেছে, বাবার দাড়ি লম্বা, বাবার কপালে সিজদাটা, বাবার পেটে মিসওয়াক, বাবার বগলে আল কোরআন, বাবার হাতে জিহাদের তরবারি। মারা গেছে বাবা, ছেলে দেখেছে বাবা নামাজ পড়ে, বাবা রোজা রাখে, বাবা হজ করে, বাবা যাকাত দেয়, বাবা কোরআন পড়ে, বাবা তাসবিহ পড়ে, বাবা মানুষকে ইসলামের দিকে। ফালাম্মা ইনতাকালা, যখন মারা গেল ডানে বামে তাকাই নাই, সুজা আমার নবীর কদমে এসে গেছে। এসে বললেন, মা আলী ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা মারা গেছে। আমার বাবা কি গেছে? রাসূল কি কাউকে কষ্ট দিতে পারে? আমার রাসূল জানে জাহান্নামে যাবে, স্পষ্ট কোরআনে আয়াত আছে। আমার রাসূল বললেন, যাক, কান্না করিও না, হায়াত মতের বাজেট কে দেয়? তোমরা মিলে জানাজা করে দাফন দিয়ে দাও। আমি রাসূল ইশারা দিলেন, আমি জানাজার নামাজ পড়াবো না, তোমরা মিলে দিয়ে দাও। এখন ছেলে বলছে, হুজুর, আমার বাবার দাড়ি আছে, আমার বাবার টুপি আছে, জুব্বা আছে, আমার বাবার কপালের দাগ আছে, আমার বাবার কোরআন আছে, কিন্তু আমি জানি সে মুনাফিক। কেন? সব আমল ঠিক আছে, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করেছে। কে বলতেছে? কার সম্পর্কে? এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। ইসলাম মানে কাউকে আমার দোষ যেটা সেটা বলতে হবে। দোষ বললে আমি ওর পক্ষে ওর পক্ষে না, দোষ যেটা সেটা যদি বলতে না পারে, আমার হাসরের ময়দানে তুমি জামিনদার হবে। কথা ঠিক না? সিদ্দিক আকবর মুসলমান। সিদ্দিক আকবর কি? ওনার সন্তান এখনো ইসলামে দাখিল, মানে এখনো কালিমা পড়ে নাই। তো সিদ্দিক আকবরের শাহজাদা ইসলামের বিপক্ষে। সিদ্দিক আকবর বাবা ছেলে কয় গ্রুপ হয়ে গেছে? 2 গ্রুপ। জিহাদের ময়দান সিদ্দিক আকবর নবীর পক্ষে, সিদ্দিক আকবরের শাহজাদা এখনো মুসলমান হয় নাই, নবীর বিপক্ষে। যুদ্ধ এরকম অসংখ্য যুদ্ধে বাবা ছেলে 2 গ্রুপে জড়িত হয়েছে। হঠাৎ একদিন সিদ্দিক আকবরের ছেলে নবীর কদমে এসে মুসলমান হয়ে গেছে, কালিমা পড়ে বলছে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আজকে বাবা ছেলের কথা হচ্ছে, এতদিন কথা হয় নাই কেন? সিদ্দিক আকবর বলে, আমি নবীর ব্যাপারে কারোর সাথে কম্প্রোমাইজ করি না। তুমি ছেলে হইলে কি হয়েছে? যে আমার নবীর পক্ষে আসে নাই তার সাথে আমি কথা বলি। কালিমা পড়তে দেরি, এখন বাপ ছেলে কি হয়ে গেছে? তো 2 জন মিলে গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে, বাপ ছেলে। অনেকদিন পর কথা হচ্ছে। ছেলে বলতেছেন, ইয়া আবি, ও আমার বাবা, তোমার সাথে আমার যুদ্ধে অনেকবার মোকাবেলা হয়েছে। তুমি ছিলে নবীর পক্ষে, আমি ছিলাম বিপক্ষে। অনেক যুদ্ধে আমি তরবারি তোমার গর্দানের উপর তুলে ফেলেছিলাম। এখন গর্দান 2 ভাগ করে ফেলবো। আমি তাকায়া দেখি এটা আমার বাবা। এটা আমার কি? ছেলে হিসেবে মনের মধ্যে দরকার নেই, বাবারে কেমনে মারে? যুদ্ধের ময়দান
তরবারি তুলে ফেলেছে। সিদ্দিক আকবরের গর্দান তরবারি, তো বাবা দেখে ছেলে তরবারি কি করে ফেলছে, সরিয়ে ফেলছে। উনি মারে নাই কেন, বিপক্ষে হতে পারে, হাজার হইলে তো আমার। তো সিদ্দিক আকবর বলছে, বাবা আমার, তুমি আমাকে পেয়েছিলে সুযোগ মতো, বাবা বলে ছেড়ে দিয়েছো। খোদার কসম, ওই যুদ্ধের ময়দানে একবার যদি তোমার গর্দান আমার তরবারির নিচে পড়ে যেত, আমি দেখতাম না এটা আমার ছেলে কিনা, আমি দেখতাম যদি বেয়াদবের রসূল হয় গর্দান দিবাক করে দিতাম। গভীর মনোযোগ। তাহলে অন্যায়কে অন্যায় বল। সিদ্দিক আকবর বলছে, যদি তোমারে আমি গর্দান বরাবর তরবারি তুলতে পারতাম, ছেলে নয় ছেলে নয়, নবীর বিদ্বেষী হিসেবে আমি গর্দান কি করে ফেলতাম, দুই ভাগ করে ফেলতাম, দুই ভাগ করে ফেলতাম। সেজন্য হকের ব্যাপারে সাহাবায়ে কেরাম এক নম্বরের নবী, এরপর অন্য কিছু। সেই জন্য আমিও দল করি, আমার দল 5 নম্বরে, আমার কামলিওয়ালা নবী 1 নম্বরে। আমার কামলিওয়ালা নবী কয় নম্বরে? আমার বাবার আগেও আমার নবী, আমার মায়ের আগেও আমার নবী, আমার জানের আগেও আমার নবী, আমার বিবি বাচ্চার আগেও আমার নবী। কেন? আমার কবরে কোন নেতা আসবে না, আমার কবরে আমার কামলিওয়ালা আসবে। তোমরা নেতার পূজা করো, আসলে সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবে। আমি যেখানে ছিলাম সেখানে মেয়েরাজের কথা বলছিলাম, মনে আছে? গ্রুপ কয়টা হয়ে গেছে? 2 গ্রুপ। কি হয়েছে? ঐক্য জোট হয়েছে। কি জোট? কি মানি না? মেরাজ। নবীর কি বলছে? পাগল বলছে। আমার নবীর হৃদয়ে একটু কষ্ট যাচ্ছে, মালিক মেরাজ করলাম, উম্মত আমার অস্বীকার তো করলো, সাথে কমেন্টস করছে মজনুন, পাগল। নবীজির 2 চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহ বললেন, হাবিব আপনি কষ্ট পেয়েছেন। হাবিব শব্দ করে না, আওয়াজ করে না। কেন? হাবিব অভিযোগ কম করে। আল্লাহ বলেন, আমি বুঝেছি, আপনাকে আবু জেহেল আবু লাহাব পাগল বলেছে। হাবিব বলছেন, মালিক মুশরিক পাগল বলাতে কষ্ট পায় নাই, সকালেও মুমিন ছিল। মেরাজের ঘটনা শুনে মুশরিকের সাথে ঐক্যজোট করে আমারে পাগল বলছে। আল্লাহ ডাক দিলেন, আবু জেহেল আবু লাহাব অথবা সাইবা মুশরিক মুনাফিক, সমস্যা কি? তখন আবু জেহেল বলে, তোমার নবী পাগল। পাগল সে কেন? তুমি সামান্য সময়ে মক্কা থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে সিদরাতুল মুনতাহা, মুনতাহা থেকে লামাকান, সকাল হওয়ার আগে চলে এসেছে। পাগল সারা কেউ বলতে পারে না। সে কেন বলছিস পাগল? তোমার নবী নাকি মেরাজে গিয়েছে, তোমার নবী নাকি মেরাজে গিয়েছে। আল্লাহ বলে, কে বলেছে? তো হেরেমে এখনো হেলান দিয়ে আছে, তোমার নবী বলেছে। আমার মালিক বলে, শোন শোন, আমার নবী মেরাজে যাই নাই, যাই নাই, যাই নাই। আবু জেহেল অবাক হয়ে গেছে, কিন্তু নবী বলে মেরাজে গেছে, নবীর আল্লাহ বলে মেরাজে যাই নাই। আবু জেহেল বলে, ঘটনা কি? আল্লাহ বলে, আমারে মানতে সমস্যা আছে। না, তোমারে মানি, তোমার নবীরে মানতে পারি নাই। আমার মালিক উত্তর দিচ্ছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মেরাজে যাই নাই, আমি আল্লাহ নিজে নিয়ে গেছি। আমি আল্লাহ আমার কাছে, আল্লাহর কাছে যাওয়া সব আছে। আল্লাহ বলে, কার কাছে আঙ্গুল তুলিস? আমার নবীর দিকে। আর আমার নবী মেরাজে যাই নাই, আমি নিয়ে গেছি। আমার সাথে আমার সাথে আটকে রাখতেছে। নবীর ব্যাপারে মালিকের উত্তরটা কত সিস্টেম করে দিয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি নিয়ে গেছি। কারে? আমার হাবিব রে। তা আল্লাহ নিতে পারে কি পারে না? হাবিব যদি বলতো আমি গেছি, তা তুই প্রশ্ন করতে পারতি, কেমনে গেলেন, কেমনে গেলেন? হাবিব তো যাই নাই, আমি যেমনে সম্ভব তেমনে নিয়ে গেছি।
আর কোন আপত্তি করার জবাব আছে? মুখের উপর আল্লাহ শিল মেরে দিচ্ছে। কিছুর উপরে? মুখের উপর কোন আওয়াজ শব্দ করার সুযোগ। আমার নবীর সাথে একজন ছিলেন, নাম কি? জিবরিল। জিবরিল ছিলেন না? মক্কায় জিবরিল আছেন নাই? ফিলিস্তিনে, জান্নাতে, প্রথম আসমানে আছে না? ঠিক সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা, এটা হচ্ছে জিবরিলের লাস্ট বর্ডার। এটা কি বর্ডার? আমার কামলিওয়ালা বলে আমি সিদরাতুল মুনতাহার যখন আমি আর জিবরিল নামলাম, সেখানে গিয়ে দেখি আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে অভিনন্দনের জন্য দাঁড়িয়ে আছে। কোন আসমানে? সপ্তম। ওখানে সিদরাতুল মুনতাহা, ওইটা জিবরিলের লাস্ট সীমা। ওখানে দাঁড়ায় আছে সৈয়দনা ইব্রাহিম। এখন কয়জন হয়েছে? একজন হাবিবুল্লাহ, আরেকজন খলিলুল্লাহ, আরেকজন রুহুল আমিন। কয়জন হইল? এখন আল্লাহ বলে সুম্মা দানা, আসে তো তিনজন, এখানে তিনজন আসার অনুমতি আসবে একজন। আসবে কয়জন? আসবে কয়জন? আমরা তিনজন আসতেছি, আপনি বলুন একজন আসবেন, আর দুইজন আসার অনুমতি। আল্লাহ এক বছর সুম্মা দানা, আসবে একজন, বাকি দুইজন আসতে পারবে। তো আমার কামলিওয়ালা বলে খলিল যেহেতু 7 আসমানে আসলেন, খলিল তার উপরে যাবে না। কিন্তু দুনিয়ার সফর থেকে আমার সাথে তো জিবরিল ছিল। জিবরিল মাওলা তো একজনের ডাকে, যাবে কে, থাকবে কে? জিবরিল ডাক দিয়ে বলে যাবে রাইসুল আম্বিয়া, থাকবে রাইসুল মালাইকা। কেন? জিবরিলের ক্ষমতা যেখানে শেষ, কামলিওয়ালার ক্ষমতা সেখানে শুরু। এখন রাসূল চলে যাবে। রাসূল কি হয়ে যাবে? আছে কয়জন? রাসূল চলে যাবে, আছে কয়জন? একজন জিবরিল আমিন, আরেকজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আছে কয়জন? তো আল্লাহর হাবিব যখন চলে যাচ্ছে, এখন খলিলের সামনে, কার সামনে? জিবরিলকে বলছে, জিবরিল আমি তো চলে যাচ্ছি, হাল্লাকা হাজা, তোমার কি কিছু লাগবে? কারে বলতেছে? কোন কথা মনে করা দিয়েছে? হে জিবরিল, আমার বাবা ইব্রাহিম আগুনে পড়ার সময় তুমি জিবরিল বলেছিলা হাল্লাকা হাজা, কিছু লাগবে নি। আমার বাবা মার সামনে তুমি জিবরিল, আমার সামনে তোমাকে আমি জিজ্ঞেস করছি, আমার বাবার সামনে হাল্লাকা হাজা, তোমার কিছু লাগবে? আমার নবী জবাব দিলেন, জিবরিল আমার বাবাও তোমার কাছে কিছু চাইবে না, আমি নবীও তোমার কাছে কিছু চাইবো না, কিন্তু তুমি জিবরিল আমার কাছে চাইতে বাধ্য হবে। আমার কাছে চাইতে কি হবে? কেন? সানা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি নবী বন্টনকারী, দেওয়ার মালিককে। তো খলিলকে যখন জিবরিল আমিন বলছে কিছু লাগবে, খলিল বলছে কি লাগবে না। আজকে সিদরাতুল মুনতাহা আমার রাসূল বলছেন হাল্লাকা হাজা, কার সামনে? খলিলের সামনে। মনে করা দিচ্ছে বাবা আগুনে পড়ার সময় জিবরিল আপনাকে যেটা বলছিল, শব্দ একটাও বেশ কম নাই, জবরদার একটাও বেশ কম নাই, একই শব্দ আমি বলছি, জিবরিল তোমার কিছু লাগবে? জিবরিল খলিলের দিকে তাকায়া না বলে নাই, বললেন ইয়া রাসূলুল্লাহ লাগবে। ইয়া রাসূলুল্লাহ কি লাগবে? খলিল বললেন লাগবে না। জিবরিল খলিলকে সামনে নিয়ে আমার নবীকে বলছেন লাগবে। আমার রাসূল বলেন বলো, আমি যেহেতু কাবা কাউসাইনে যাব, তোমার কথা রহমানকে। তো জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার পাকা কয়টা? আমার রাসূল বললেন 600টা। আমার 600 পাকা আমি কখনো ব্যবহার করতে পারি নাই, একটা পাকা ব্যবহার হয়েছে। কয়টা? সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়া যা আপ ডাউন করেছি, কখনো 2টা ব্যবহার করি নাই। কয়টা? আর কয়টা ইনটেক আছে? 599টা জীবনে একবারও ইউজ করলাম না। তা আমি চাচ্ছি যে 599 পাখা যেগুলো ইউজ হয় নাই, একদম ইনটেক নিউ, ওই 599 পাকা
কাল হাসরের ময়দানে আমি ফুলসিরাতে বিছায়া দিব, আপনার উম্মত আমার নুরানি পাকার উপর হেঁটে ফুলসিরাত পার হয়ে যাবে। এখন জিবরিলও চাচ্ছে আমাদের খাদেম হওয়ার জন্য। কাদের খাদেম? আপনি জিবরিলের পাকায় যদি পা রাখেন তাহলে জিবরিল খাদেম হবে না? খাদেমই হতে হবে। তো জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রহমানের দরবারে দোয়া করবেন, বলবেন, ফরিয়াদ করবেন, দরখাস্ত করবেন। আমি জিবরিলের 600 পাখা মালিক দিছে, একটা ব্যবহার করলাম, 599টা ব্যবহার। ফুলসিরাতের ওই রাস্তাটা চুলের চেয়ে আরো চিকন হবে, তরবারি ধারালো চেয়ে আরো বেশি ধারালো হবে, উম্মতের জন্য কষ্ট হবে। আমি জিবরিল কামলিওয়ালারও খেদমত করলাম, জিবরিলের সর্বশেষ ইচ্ছা কামলিওয়ালার উম্মতের খেদমত করব। আমার কথা আমি ফুলসিরাতে বিছায়া দিব 500, উম্মত শুধু দূরে দূরে গিয়ে হবে। আমার রাসূল মেরাজে চলে গেছে। কোথায় চলে গেছেন? রহমানকে দরখাস্ত করে দিলেন। তা আমার রাসূল যখন নেমে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে? তো জিবরিল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলছিলেন আমার কিছু লাগবে কিনা? তো আমি তো বলছিলাম আমার এটা লাগবে, কি হলো? কামলিওয়ালা বলে, দোয়া কবুল, কাল হাসরে 599 পাকা তুমি বিছায়া দিবা, আর আমার উম্মত তোমার পাকার উপরে ফুলসিরাত পার হয়ে যাবে। তাহলে ফুলসিরাতের মধ্যে জিবরিল নাই আছে, এটা অন্যদিকে চলে গেছে। কিন্তু আমি বললাম যে একটা কথা মনে পড়ে গেছে, কারণ আবার মিস হয়ে যাবে, সেই জন্য সময় কম, কথা বলতে হবে বেশি, কারণ আমার শিডিউল আর 2টা রয়ে গেছে। একটু গভীর ভাবে মনোযোগ দিয়ে কথা বুঝতেছেন? জামিলা হয়ে যাচ্ছে বলুন। আমরা সবাই চাই কে রাজি হোক, আল্লাহ চাই কে রাজি হোক। সেই জন্য আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরা, হাবিব আপনার জিকির আমি বুলন্দ করে দিয়েছি, আপনার জিকির আমি বড় করে দিয়েছি। কতটুকু বড় করলেন? মা যুকিরতু, আমি আল্লাহ আল্লাহ, আমি মালিক মালিক, আমি মাবুদ মাবুদ হইয়া সিঙ্গেল আমার নাম কখনো উল্লেখ করি নাই। ইল্লা, তবে হ্যাঁ, যুকিরতা মাই, যেখানে আল্লাহর নাম নেওয়া হয়েছে পাশে রসুলের নামটাও যোগ করে দেওয়া হয়েছে। মাই মানে আমার সাথে প্লাস করে দেওয়া হয়েছে, এখানে মাইনাসের কোন সুযোগ নাই। আল্লাহর নাম আল্লাহ, রসুলের নাম মুহাম্মদ ফিট করে দিচ্ছেন। আল্লাহর নাম রব্বুল আলামিন, পাশে রহমতুল লিল, আল্লাহর নাম মাহবুব, পাশে হাবিব লিখে দিয়ে আমার মালিক বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, হাবিবকে এত ভালোবেসেছি আমি মাবুদ হওয়ার পরেও আমার নবীর নামটা আমার সাথে এক করে দিয়েছে। এক করেছেন কে? যোগ করেছেন কে? জুদা করতে চাই কে? না, এক করেছেন কে? জুদা করতে চাই কে? বান্দা। আল্লাহ বলে, আমি যুকিরতা মাই, আমার সাথে লাগিয়ে দিয়েছি, প্লাস করেছি। এখন উম্মত বলে মাইনাস করতে হবে। এখন যুদ্ধ কি আমার সাথে না আল্লাহর সাথে? জিতবে কে? জিতবে কে? সেই জন্য বাইতুল মুকাররমে লাগিয়েছে। বুঝতে পারছেন? এখন বেশি ইশারা ভাষা বুঝে নিবেন আর কি। এখন সামনের দিকে যায়, কারণ জামিলা করতেছে কার সাথে? বুঝবেন, জামিলা করছে কার সাথে? আল্লাহ বলে প্লাস, বান্দা বলে মাইনাস। আল্লাহ প্লাস বললে, বান্দা যদি মাইনাস বলে, বেয়াদবি হয়েছে কি হয় নাই? তার সাথে আল্লাহর সাথে বেয়াদবি করলে জিতবে কে? আল্লাহ। বান্দা কখনো জিততে পারবে? পারবে না। তো আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আসলে সামনের দিকে গভীর খেয়াল করবেন।
আমার বিষয় যেটা হুজুর যেখানে শেষ আমার সেখানে, আমি জাস্ট ভূমিকা দিয়ে বোঝাচ্ছি নবীর শান মান বাড়াইছে কে? আল্লাহ। বাড়াইছে কে? আল্লাহ। যদি বাড়াই কমানোর কোন সুযোগ আছে? আজানের নবীর নাম আছে না নাই? একামতে আছে না নাই? বিয়ের খুতবায় আছে না নাই? কালিমায় আছে না নাই? শুধু তাই নয়, যেই নামাজে বাবার নাম নেওয়া যায় না, মাকে সালাম দেওয়া যায় না, উস্তাদের তারিফ করা যায় না, জিবরাইল মিকাইলের নাম নেওয়া যায় না, আর লৌহে কলম বলা যায় না, সেই নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে মালিক তাওহীদের ইবাদতে শানের রিসালাত এক করে দিয়েছেন। কিসের ইবাদতে? নামাজ কার জন্য? নামাজ কি আমি বাবার জন্য করতে পারবো? মার জন্য করতে পারবো? কার জন্য? এখানে আমি বাবার নাম নিলে নামাজ থাকবে? মাকে সালাম দিলে নামাজ থাকবে? প্রধান যদি স্লোগান দিলে নামাজ থাকবে? কেন? আল্লাহ সাথে তাওহীদ, তাওহীদে অন্য কারো প্রবেশের কোন সুযোগ। আর সেই তাওহীদে মালিক বলছে আমার নবীরে সালাম না দিলে আসমান পর্যন্ত আটকে যাবে, মালিক পর্যন্ত পৌঁছবে না। নবী আছেন না? বাদ দেওয়ার কোন সুযোগ আছে? আল্লাহ যেন বোঝার তৌফিক নসিব করে। এখন শুধু সামনের দিকে যায়। আমি মানুষ, আমি কি সত্যও বলি মিথ্যাও বলি, ভালো কাজও করি খারাপ। মিথ্যা কথা বলতে আমার সত্য বলতে কোনো আপত্তি নেই। আপনি দাড়ি টুপি জুব্বা দেখে আমাকে মাসুম মনে করতে হবে না। আমি ভুল করতে পারি কি পারি না? পারি। আমরা যারা একটু বেশি কথা বলি, মাইকেতে কথা বলতে হয়, আমাদের ভুল বেশি হয়। কেন? কথা বেশি বললে ভুল তো হবে। বোবার কি কোনো ভুল হবে না? কিন্তু আমি যেহেতু কথা বলি আমার কি হবে? সেজন্য আপনি যে কোনো বিষয়ে আমার সাথে ডিসএগ্রি করতে পারেন, তবে শালীনতার সাথে। কিসের সাথে? আপনি বলবেন হুজুর আমি এই কথাটা মানতে পারলাম, আমি বলবো সুবিধা নাই। কেন? আমার কথা দিয়ে তো ইসলাম চলে না, দলিল দিয়ে ইসলাম চলে। ডিসএগ্রি করলে কি মারতে হবে? পিছু দিতে হবে? মাথা ফাটি ফেলতে হবে? না, আপনি জুলুস করবেন না, সমস্যা নাই। ডিসএগ্রি সমস্যা নাই, ঘরে বসে থাকেন। তাই বলে আসি কি পাথর মারা শুরু করবেন না। আমি ইস্তেমা নাই মানতে পারি, আপনি জানলা আমি কি আপনার বাঁশে আগুন লাগাই দিব? আমি মানি না, যে সত্য কথা। আমি ইস্তেমা নাই মানতে পারি, আমার পছন্দ হয় না, তা আমি কি মারবো না? আমি ডিসএগ্রি, আমি আপনার সাথে এই বিষয়ে এগ্রি হতে এরকম বলে ঝামেলা হবে। আপনার মতাদর্শ আপনার, আমার মতাদর্শ আমার। মসজিদে আপনি ডিস্টার্ব করবেন না, আপনার মসজিদে আমি ডিস্টার্ব। আর কোন ঝামেলা আছে? এখন মসজিদ নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে। কি নিয়ে? মসজিদ নিয়ে, খতিব নিয়ে রাজনীতি, ইমাম নিয়ে রাজনীতি। আরো বলে মসজিদ আমি বানাই দিব, খতিব আমাদের রাখতে হবে। তার মানে বুঝতে হবে ইসরায়েল থেকে কিছু আসে মনে হয়। না হলে তুমি মসজিদ বানাই আর তুমি খতিব রাখবা কেন? খতিব তো সব এক কর কথা, তোমার খতিব আসবে কেন? প্রশ্ন আসে না? আসে। মসজিদ আমি বানাই দিব, সমস্যা নাই, কিন্তু খতিব আমারটা রাখতে হবে। খতিব আমার তোমার কিসের? ইসলাম যখন বলেছে এখানে আমার আর তোমার বলার তো সুযোগ নাই। তোমার আসলে কোত্থেকে? তাহলে বুঝতে হবে এটা মেড ইন ইসরায়েল থেকে আসছে। জায়গায় জায়গায় আছে, জায়গায় জায়গায় যাত্রী মারে বসে আছে, মসজিদ আমি করে দিব, কিন্তু খতিব আমার পছন্দ মতো হইতে হবে। এরকম বিভিন্ন জায়গায় জায়গায় আমরা দেখি, বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন মহল্লায় বসে থাকবে না, টাকা আমি দিব, কিন্তু খতিব রাখবো কি আমার পছন্দ মতো। তোমার পছন্দ তো খতিব চলবে না, কারণ কোরআন সুন্নাহ যেটা বলছে এটার নাম ইসলাম, তোমার পছন্দের নাম তো ইসলাম হয় নাই। এখন সবাই মিলে নিজের পছন্দের ইসলাম বানাইতে যায়, নিজের পছন্দের কি বানাইতে যায়? বানাইতে যায়। কেন? তোমার পছন্দের নাম ইসলাম নয়। আমি ভুল করলে অবশ্যই সমালোচনার কি আছে? অধিকার আছে, আমাকে ঠিক করে দেওয়ার অধিকার, কিন্তু একজন খতিব বের করার অধিকার কারণে আছে। এখন দেখবেন একদম চাপকে মেরে থাকবে, আপনাকে সুন্দর হাসি মুখে প্রস্তাব দিবে, 2 কোটি রাখলে 2 কোটি, 3 কোটি রাখলে খতিবটা আমার দিবে। জিজ্ঞেস করবেন আবার তোমার আমার খতিব কি? ইসলামের মধ্যে তোমার খতিব এটা কোথায় আছে আমাকে বলো? তোমার পছন্দের খতিব এটা কোন জায়গায় লেখা আছে? ওখানে বেদাত খুঁজি পাও না, শুধু নবীর জায়গায় না বেদাত মারাইতে পারো।
আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এগুলো বলতে হচ্ছে, দুঃখ থেকে বলতে হচ্ছে, কষ্ট থেকে বলতে হচ্ছে। তোমার পছন্দের খতিব, এটাই তো আসল বেদাত। তোমার পছন্দের এটার নাম বেদাত। তোমার পছন্দের খতিব এটা কিরকম বিষয়? ইসলামে তো তোমার আমার পছন্দের কোন খতিব। আমার আল্লাহ বলছে হাবিব আপনার পছন্দ যাদের তাদের নাম খতিব। সেজন্য আমার রাসূল মুরু আবু বকর, তোমরা আবু বকরকে কি বানাই দাও? ইমাম বানায় দাও। সিদ্দিক শেষ বয়সে এসে বলে ফারুককে ইমাম বানায় দাও। ফারুক শেষ বয়সে এসে বলে উসমানকে ইমাম বানায় দাও। উসমান এসে বলে আলীকে ইমাম বানায় দাও। কেন? যে কলবের নবী প্রেম আছে। কলবে কি আছে? নবী প্রেম আছে। এগুলো একটু বুঝবেন, সমাজের মধ্যে একটু বুঝবেন। টাকার কাছে যেন আমরা বিক্রি হয়ে না যাই, টাকার কাছে যেন আমরা কি হয়ে না যাই, পয়সাওয়ালার কাছে যেন ইসলাম যেন ঠিকাদারের ব্যবস্থা না হয়ে যায়। কোটি টাকা থাকো, ইসলাম কোটি টাকা দিয়ে হয় নাই, ইসলাম গরিবী হাল থেকে হয়েছে। খেজুর গাছের ডাল দিয়ে হয়েছে, এরকম বিল্ডিং দিয়ে হয়েছে, পিলার দিয়ে হয়েছে, কি দিয়ে হয়েছে? খেজুর গাছে। আমি এইটা যখন আসছে একটু কথা বলে দিই। আমার রাসূল মদিনায় ঢুকছেন 8 রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? মদিনার বর্ডার, এটার নাম কুবা। মদিনার বর্ডারের নাম কি? রাসূল দেখলেন মদিনার কুবাবাসী নবীকে পেয়ে আনন্দিত, উৎসব মুখর, ঈদের মতো করছে। কামলিওয়ালা বললেন মালে আমি এখানে স্টে করবো, 1-2 দিন থাকবো। আমার আল্লাহ বলেন ডাইরেক্ট মদিনায় যাবেন না। না কেন? ওদের আদর স্নেহ ভালোবাসা দেখে খুব ভালো লেগেছে। আমি একটা জিনিস বানাইবো। আমার মালিক বলে কি বানাবা? সে মসজিদ বানাবো। কামলিওয়ালা নিজের হাতে কুবাবাসীকে নিয়ে একটা মসজিদ বানাই দিলেন। আল্লাহ বললেন আপনি এটা কি বানাইছেন? মসজিদ। নাম কি? সে এলাকার নাম যখন কুবা, আমি নবীটার নাম দিলাম মসজিদে কুবা। আমার আল্লাহ বলে আমার তো পছন্দ হয়েছে, আমি একটা নাম দিব। আমার নবী হাসি দিয়ে বললেন মালিক দাও না, সেটার নাম মসজিদে তাকওয়া। কেন? হাবিবের বানানো মসজিদে যেই কেউ এসে নামাজ পড়লে তাকওয়া অর্জন হইয়া মুত্তাকি হয়ে জান্নাতে চলে যায়। হাবিব এখান থেকে চলে আসছে 12 রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? ভাই মসজিদে নববী যেখানে সেখানে চলে আসছে। হাবিবকে পেয়ে মদিনাবাসী তালা আল বদরু আলাইনা বলে সর্বপ্রথম এই জমিনে আনুষ্ঠানিক জুলুস শুরু হয়ে যাচ্ছে। 1445 বছর আগে। কত বছর আগে? 1445 বছর আগে মদিনাবাসী করছে তালা আল বদরু। তো অনেকে ফতোয়া খুঁজবে আসে না, মদিনাবাসী জানে। শুকুরু আলাইনা, নবী নিয়ে ফতোয়াবাজি করিস না। নবীরে পায়া এরকম রেলি করা আমাদের উপরও ওয়াজিব হয়ে গেছে। আমাদের উপর কি হয়ে গেছে? রাসূল তো মদিনায় চলে আসছে। মসজিদে কুবাটা খেজুর গাছের ডাল দিয়ে, কি দিয়ে? বৃষ্টির পানিও করে, গরমের রৌদ্র তুফানের মধ্যে লড়ে ওঠে। তুফানে কি করে? এখন মসজিদে কুবার পাশে বিশাল টাকা খরচ করে বিশাল সুন্দর চমৎকার মসজিদ বানাইছে। কি বানাইছে? মসজিদ। মন্দির বানাই নাই, কি বানাইছে? মসজিদ বানাইছে। যেগুলো এগুলো দাড়ি টুপি জুব্বা দেখলে মনে হবে জান্নাত থেকে চলে আসছে। যেগুলো বানাইছে আর কি, কথা সুন্দর, হাসি সুন্দর, মানে দেখলে মনে হবে কোথেকে চলে আসছে, ডাইরেক্ট জান্নাত থেকে ইনপুট হয়েছে। মানে দাড়ি টুপি জুব্বা হাফ বাপ দেখলে মনে হবে জান্নাত থেকে কি করা হয়েছে, ইনপুট করা হয়েছে। কোথায়? দুনিয়ায়। তো মসজিদ বানাইছে, উদ্দেশ্য হচ্ছে মিম্বরে দাঁড়ায়া আমার নবীর শানে বেয়াদবি করা। উদ্দেশ্য কি? আমার পছন্দের হবে, আমার কি এগুলো জানতে হবে। এটা এখান থেকে আসে নাই বাবা, তখন ছিল কুবায় আমার নবী খতিব দিলেন। কুবায় খতিব দিয়েছেন কে? রহমতুল্লিল। আর ওরা মসজিদ বানাইছে কুবার পাশে। কেন? কুবা যেহেতু নবীর বানানো মসজিদ, মুসল্লির ভিড় বেশি হয়, পাশে আর একটা মসজিদ বানায়
তারা বললেন খতিব হবে আমাদের পছন্দের। খতিব হবে কি আমাদের পছন্দের, এই মূল কথা এখান থেকে আসছে। আমাদের, আমরা খতিব দিব যে আমাদের পছন্দের মানুষ রাখবো। এটা হচ্ছে প্রথম মসজিদে কুবা পাশে তো খতিব রাখছে ওরা। কি রাখছে? কিরকম? আমাদের পছন্দের। কিরকম? খতিব রাখছে, কিন্তু মানুষ আসে না। মানুষ ওই মানুষ বাংলাটাতে চলে যায়। ওনার যেটা নবী বানাইছে এটাতে কাজ করাটাতে আসে। কারণ মনে মনে ভাবলো একবার যদি নবীর কদমটা লাগাইতে পারে তাহলে মুসল্লি তো জায়গা দেওয়া যাবে না। একবার যদি কারণ নবীর কদমটা আসছে কুবা থেকে আমার নবীর মসজিদে নববীতে। কারা? ওই যারা উন্নত মসজিদ বানাইছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মকসদ বেশি ভালো। আমাদের মকসদ কি? ইল্লাল খায়র, শুধু ভালো। এখানে আল্লাহর দাওয়াত দিব, নামাজের দাওয়াত দিব, রোজার দাওয়াত দিব, হজের দাওয়াত দিব, যাকাতের দাওয়াত দিব, কোরআনের দাওয়াত দিব। আমার রাসূল বললেন কি বলতে চাও? আপনি রাসূল যদি এসে 2 রাকাত নামাজ পড়েন আমরা বড় ধন্য হব, আমরা বড় ধন্য হব। আর নামাজও যদি না পড়ান, কদমটা যদি একবার রাখেন তাহলে আলহামদুলিল্লাহ আর কিছু লাগবে আমি হাও বলে না, নাও বলে না। এটা রহমতুল্লিল আলামিন, সহজে না বলতে পারে না, কিন্তু হাও বলে না। তার নবী তো জানে কিনা আমি বানাই দিলাম মসজিদে কুবা, সেই পাশে করে উন্নত মানের মসজিদ বানায়া পছন্দের খতিব রাখলো। এসে বলে নবীকে কদম রাখলে খুশি হব। খতিব নবী থেকে খুঁজে নাই, তার পছন্দের পছন্দের। আল্লাহ বলে হাবিব ওরা কি বলে ওরা নাকি একটা বিশাল সুন্দর মসজিদ বানাইছে, খতিব রাখছে ওদের পছন্দের। খতিব আছে কাদের? ওদের। তা আপনারে কি বলে? আমাদের বলছে 2 রাকাত নফল নামাজ পড়তাম ওখানে গিয়ে, আর যদি না পড়ি অন্তত কদমটা যেন আমার কম নামাজ পড়া দূরের কথা কদমও রাখা যাবে না। মসজিদে দাঁড়ার সাহাবীদেরকে হুকুম দেন মসজিদ যেন ভেঙে ফেলে। মসজিদটা কি করে ফেলে? কোরআন বলতেছে আমি বলি না কেন? বলছে আমাদের পছন্দের খতিব বলছে সেই জন্য, আমাদের পছন্দের খতিব বলছে সেই জন্য। নবীর পছন্দের খতিব তার ভালো লাগে নাই। কামলিওয়ালা সম্মান বলে খতিব তার ভালো লাগে নাই। কামলিওয়ালা ওয়াফাদার খতিব তার ভালো লাগে নাই। সে ইনপুট করে ওই ডলার সিস্টেমের ইনপুট আমাদের পছন্দের। আমার আল্লাহ মসজিদে দাঁড়া, এটা ফেতনার মসজিদ, কতির মসজিদ, মিম্বরে আল্লাহর কথা বলে হাবিবের শানে বিয়াদবি হয়, ওই মসজিদ কখনো মসজিদ হতে পারে না। ঝগড়া করলে আল্লাহর সাথে পারে যদি পারে আমার কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল মসজিদ 2টা, একটার নাম মসজিদে তাকওয়া যেখানে হাবিবের শান চলে, আরেকটা যেখানে এজিদ বন্দনা চলে এটার নাম মসজিদে দাঁড়া। নামাজ পড়লে হবে নি? হবে নি। সেজন্য যারা বলবে আমাদের পছন্দের হতে, তাহলে বুঝবেন ওই কুবার পাশে যে মসজিদ বানাইছিল ওদের বংশধর বাংলাদেশে খুঁজি পাওয়া গেছে। বাস্তবতা বলে যাচ্ছে। আপনি আমার মিথ্যা বলে আসি বলে যাচ্ছেন, আমি এতটুকু আসছি আপনি এখানে আসে ঠিক করে দিয়ে যান। আমি কোরআন থেকে বলে যাচ্ছি, আপনি ঠিক করে দেন আমাকে যদি আমি মিথ্যা বলে। তাহলে বোঝা যাচ্ছে ওই মেড ইন কোনটা পাওয়া গেছে? ইসরায়েল পাওয়া গেছে। সেই জন্য মেড ইন ইসরায়েল যেখানে কোটি ডলার থাকলেও সেখানে যাওয়া যাবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। সেই জন্যই শাহেনশাহ সিলকোট বাংলার জমিনে এসে নামাজ তো পেলেন, আযান তো পেলেন, কোরআন তো পেলেন, মাদ্রাসা তো পেলেন, মসজিদ তো পেলেন, কিন্তু মেড ইন মদিনা পায় নাই, মেড ইন ইসরায়েল পেয়েছে। জামিয়া দিয়ে মেড ইন মদিনা দিয়ে দিয়েছে। আমি মানুষ কথা বলতেছিলাম, আপনি এখন কষ্ট পাচ্ছেন বলবো কোরআন বলছে আমার কিছু বলার নাই। কোরআন বলছে আমি কি করতাম? কোরআন থেকে যদি মসজিদ দিতে পারেন, মুসা আলাইহিস সালামের উম্মত তাওরাত থেকে মসজিদ দিছে, তো ঈসা আলাইহিস সালামের উম্মত ইনজিল থেকে কি করে দিছে? মুছে দিছে। আপনি পারলে কোরআন থেকে মসজিদের সমস্যা নেই। আমি আর বললাম না, মসজিদ দিতে পারলে কেন? আল্লাহ বলে
তাওরাত থেকে মুছতে পারবা, ইনজিল থেকে মুছতে পারবা, হাবিবের কোরআন থেকে মুছতে পারবা। ঘোষণা কার? 1400 বছর চলে গেছে, একটা নুকতা মুছতে পারছে? নুকতা মুছতে পারছে? সম্ভব না। কেন? মালিক বলে আমার হাবিব যে কোরআন বুকে নিয়েছে, এই কোরআন কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। সেজন্য অনেক জায়গায় কোরআন পড়ায়, অনেক জায়গায় আছেন, ডেনমার্কে কোরআন পড়ায়, তারপরে ফ্রান্সে কোরআনের পৃষ্ঠা কি করে ফেলে, ছিঁড়ে ফেলে, আসে না? অনেক জায়গায় আমরা দেখছি। আচ্ছা, আমরা কি ওখানে কোরআন জ্বালাইছি বিদায় হিন্দুদের গীতা একটা এনে জ্বালাই ফেলবো? চালাবো? বৌদ্ধদের ত্রিফটক জ্বালাই ফেলবো? খ্রিস্টানদের নিউ টেস্টিমেন্ট বাইবেল জ্বালাই ফেলবো? ইহুদিদের ওল্ড টেস্টিমেন্ট জ্বালাই ফেলবো? কেন আমাদের হাত নাই, নাই, আগুন নাই? আমরা গীতাতে আগুন দিতে পারি না? পারি, দিব না। কেন? যেটা হক হয় সে জ্বালানোর চেষ্টা করে, হক জ্বালাইতে চাইলে হক আরো বেশি জেগে ওঠে, হক আরো বেশি জেগে ওঠে। সেজন্য আমরা না হক জ্বালাই না, না হক কি বলি না, জ্বালাই না। আচ্ছা, আপনারা বলেন ক্ষমতার রদ বদল অনেক হয়েছে কি হয় না? হয়েছে। কোন জায়গায় সুন্নিরা কাউকে একটা থাপ্পড় দিছে, পাথর মারছে, কারো গাড়ির আয়না ভাঙ্গি দিছে, কারো ঘরের মধ্যে লাথি মারছে, কাউকে রাস্তায় পায়া গণদোলা দিয়ে মারছে? কেন? ক্ষমতার রদ বদলে আমরাও তো সুযোগ পাইছিলাম, পাই নাই? এখন তো সরকার আছে, এখন হচ্ছে অস্থায়ী সরকার, যুগ যার মূল্য, যার যার ক্ষমতা শেষে সবাই নিজস্ব ক্ষমতা দেখাইছে। আমরা কি ক্ষমতা দেখাইছি? টিভির ইয়াতে 10 মিনিট জুলুসের, আমি বলি নাই, মিডিয়া, জাতীয় মিডিয়া বলছে 80 লাখ মানুষ হয়েছে। আমি মিডিয়া বলছে। আচ্ছা, একটু গভীরভাবে খেয়াল করবেন, আমাদের জুলুসে অনেক জায়গায় হামলা করছে না? ব্রাহ্মণবাড়িয়াতে করছে, কসবায় মানুষ মারি ফেলছে, কিসের জুলুসে? আমরা বলছি ভালো না লাগলে আপনি করবেন না, ভালো লাগলে করবেন। করছে, মারছে কিনা? প্রায় 100 থেকে 150 মানুষ আহত করছে। আচ্ছা, এই 80 লাখ মানুষ যদি হাঁটা দিয়ে হাঁটাচারি মানুষের ঢুকি যায়, অস্তিত্ব পাবে? 80 লাখ মানুষ ঢুকি যায়, অস্তিত্ব টিকবে? কিন্তু আমাদের মুরব্বীরা আমাদেরকে এগুলো শিখাইছে, শিখাইছে। 80 লাখ মানুষ আসছে, 80 লাখের 1,60,00,000 হাত আছে, 1,60,00,000 হাত কোন মানুষ তো দূরের কথা, রাস্তার কুকুরের ক্ষতি করে না। এটার নাম কি? 80 লাখ দৌড় দিলে বুঝি পাওয়া যাবে কাউরে? শুধু চট্টগ্রাম করে না, বাকি 80 লাখ মানুষ দৌড়ে বুঝি পাওয়া যাবে? কিন্তু আমাদের কি তা শিখাইছে? আমাদেরকে বলছে হাত দিয়ে মারিস না। আমরা বললাম কেন? সেটা নবীর কদমে বিক্রি করে দেওয়া হচ্ছে। পা দিয়ে লাথি দিস না, কেন? এই পা রওজা মুবারকের দিকে রওনা হয়ে যাবে। জবান দিয়ে গালি দিস না, কেন? এই জবান ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে সালাম দিবে। এটাই আমাদেরকে শিখাইছে না? এই হৃদয় দিয়ে হিংসা করিস না, কেন? এই হৃদয় নবীকে ভালোবাসার জন্য পাগলের মতো করতে থাকবে। এটাই তো আমাদেরকে শিখাইছে। সেজন্য আমাদের মাধ্যমে কারো কখনো ক্ষতি হয় নাই, হবেও। আমরা অন্যায়ের প্রতিবাদ করি, কিন্তু আমরা গোষ্ঠীগত কারো উপর অত্যাচার নির্যাতন করি। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কাউরে মারিও না, কেন? আমরা বলি বিচারের মাধ্যমে কি হবে? আইনি আদালতের মাধ্যমে সমাধান। এখন সামনের দিকে গভীর আমার ছোট্ট কথা শেষ করে দিচ্ছি, কারণ আমার বেশি সময় আর নেওয়ার সুযোগ নেই, আমাকে যেতে হবে। আমি মানুষ সত্যও বলতে পারি, মিথ্যাও পারি কি পারি না? পারি। সেজন্য আমার কথা যেটা কোরআন সুন্নাহ মোতাবেক হবে সেটা নিবেন, যদি এটার বাইরে হয় নেওয়ার কোনো দরকার নাই। আমি ব্যক্তির নাম ইসলাম নয়। হাসান যখন ছিল না, ইসলাম ছিল না। হাসান যখন ছিল না, সুন্নিয়ত ছিল না। হাসান মরে যাবে, ইসলাম থাকবে না, সুন্নিয়ত থাকবে না। তাহলে এই হাসান এসে ইসলাম সুন্নিয়তের কোনো উপকার করে নাই, এই সত্য কথা। তাহলে আমি এই যেগুলো করলাম কি হয়েছে? এগুলোর মাধ্যমে আমি নিজের উপকার করলাম। কিসের উপকার করলাম? নিজের। আমার একটা ভালো একটা দৃষ্টি করলাম,
আমি যদি এই সময় মাহফিল না করতাম ফেসবুক দেখতাম, কোনো সব হয়েছে নাই, ইউটিউব দেখতাম, সব হয়েছে বরং গুনাহ হবে সময় অপচয়ের কারণে। তো মালিক এখানে কবুল করে ইসলামের লাভ করাই নাই, আমি আপনার লাভ করিয়ে দিয়েছি। আমরা সত্য বলি মিথ্যাও বলি, সেজন্য মাঝে মাঝে কসম করতে হয়। করতে হয় কি হয় না? আল্লাহকে মিথ্যা বলে সম্ভব না? আমার আল্লাহ কখনো মিথ্যা বলতে পারে? আল্লাহর কসম করার কোন দরকার আছে নাই। আল্লাহ বলছে কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, কসম আছে নাই। আল্লাহ বলে ঈমান এনেছিস? আমরা বললাম আনছি। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কসম আছে নাই। এটা কি মাস? বললাম রমজান। কুতিবা আলাইকুমুস সিয়াম, পুরা মাস রোজা রাখ, কসম আছে নাই। টাকা আছে? আল্লাহ আছে। ওয়াতুজ যাকাত, যাকাত দে, কসম আছে নাই। আল্লাহ শক্তি আছে? আমরা আছে। হজ দিতে পারবি? আমরা বললাম হ্যাঁ। সাতিমুল হজ, জীবনে একবার কি কর, হজ কর। মা বাবা আছে? আমরা বলছে আছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা কর। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, হালাল নিতে হবে, হারাম ছাড়তে হবে। ইবেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের আলোচনা করেছে। এখানেও মালিক কোন কসম করছে? ঈমান আনলে আনবে, না আনলে মালিক বলে হাসরের ময়দানে দেখা হবে। কথা ঠিক? যেই আল্লাহর কসমের দরকার নাই সে আল্লাহ বলছে ওয়াল ফাজরি, ফজরের কসম। কিসের কসম? জোহরের মালিক কে? মাগরিবে, এশা। ওয়াল এশাই কোরআনে আছে নাই, ওয়াল মাগরিবে আছে, ওয়াল জোহরে আছে, কিন্তু ওয়াল ফজরি আছে। কিরে মালে ওয়াল ফজরি, ফজরের কসম করলা, জোহর তোমার, ওয়াল জোহরে বললা না। মাগরিব তোমার, ওয়াল মাগরিবে বললা না। এশা তোমার, ওয়াল এশায়ে বললা না। মালিক বলে বলবো না কেন? শুধু বলবো ওয়াল ফাজরি, কারণ যোহর, আসর, মাগরিব, এশার চেয়ে ফজর কোটি গুণ দামি। ফজরের কসম, ওই ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে দয়াল নবী দুনিয়াতে এসে ফজরকে দামি করে দিয়েছে। নবী ফজরের সাথে ফজর কি হয়েছে? রাসূল যে সময়ে আছে, এই সময় যদি দামি হয়ে যায়, যে দুনিয়ায় রসুল আসছে দুনিয়াতে কি অবস্থা হবে? সেই দুনিয়ার বান্দাগুলো রসুলের উম্মত হয়, ওই উম্মতের কি অবস্থা হবে? সেজন্য নবী পেয়ে আমরা খুশি না বেজা? আল্লাহ বলে আমি নবী দিয়ে খুশি, আমি নবী দিয়ে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি নবী দিয়ে খুশি। আমরা সুন্নি জনতা বললাম আমরা নবী পেয়ে খুশি। আল্লাহর সাথে আমাদের মিলেছে না? আল্লাহ বলে দিয়ে খুশি, আমরা বলি নিয়ে খুশি। এই নিয়ে খুশি হওয়া, এটার নাম ঈদে মিলাদ। এটার নাম কি? মুসলিম উম্মাহ ঐক্য হবে কিভাবে? আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা দলে দলে ভাগ হইও না। তোমরা কয় দল হও? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, সবাই শক্ত করে আল্লাহর রশি মজবুত করে ধরো, তোমরা পৃথক হইও না। কেন? আমি আল্লাহ বিরোধ পছন্দ করি না, আমি আল্লাহ ঐক্য পছন্দ করি। আল্লাহ কি পছন্দ করে? ঐক্য বললে কি করতে হবে? আল্লাহর রশি ধরতে হবে। কার রশি? এখন আল্লাহর রশি কি বাংলাদেশে আছে? মালয়েশিয়ায়, দুবাইতে, কোথাও দেখি নাই আমি। তো মাওলার রশিটা কোথায়? রাইসুল মুফাসসিরিন সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হাবলুল্লাহ আই ওয়া হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন বিশ্ব নবী, বিশ্বের যত নবী ও উম্মত আছে সবাই এক হয়ে আমার নবীর কদম ধরবে, সেদিন উম্মত অটোমেটিক ঐক্য হয়ে যাবে। কি ধরতে হবে? নবীর কদম। কার কদম? এই নবীর কদম ধরার জন্যই ঈদে মিলাদ। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক নসিব করে। আমার যদি সময় দেরি হয়ে গেছে, আচ্ছা আমার ভাই বলছেন একটা গোষ্ঠীর নাম বলছেন, গোষ্ঠীর নাম বলবো না, বলছে কেউ কেউ বলে
তো আমি কারোর নাম বলি না, কারো দাঁড়িয়ে নেওয়ার দরকার নেই। যেটা সাহাবীরা করে নাই সেটা আমরা কেন করবো? তা আমি বললাম 1445 বছর আগে মদিনায়ে মুনাওয়ারায় আমার নবী উটের উপর বসা, সাহাবায়ে কেরাম সর্বপ্রথম তালা আল বদরু আলাইনা বলে দুনিয়ার জমিনে নবী পেয়ে রেডি করেছে। এক, দুই নাম্বার এরকম মাহফিল করেছে নবী মিলাদে। হ্যাঁ, রাসূল মিম্বরে বসা। রাসূল কোথায় বসা? আসসাম বিন সাবিত দাঁড়ানো। উনি বলছেন ওয়া আজমালু মিনকা লাম তারাহু কাত্তু আইনিন ওয়া আতিয়াবু মিনকা লাম তালিদুন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। হাসান বিন সাবিত বলেন, আমার দুই চোখ আপনি নবীর চেয়ে সুন্দর আর কিছু দেখে, এবং মা আমেনার চেয়ে পুত পবিত্র আওলা এই জমিনে কেউ দিতে পারে না। আপনাকে আল্লাহ বানিয়েছেন পুত পবিত্র করে। আমার বলতে ইচ্ছে করছে, আপনি রাসূল যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেভাবে বানিয়ে দিয়েছেন। এটা কে বলছে? সাহাবায়ে কেরাম করে নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। সুখে যদি চশমা আমেরিকারটা দেয়, এটা কি দেখবে নাকি? সুখে তো সিদ্দিক আকবরের চশমা দিতে হবে। আমেরিকারটা দিয়ে যদি বলে হাদিসে নাই কেন, আমেরিকার মধ্যে কি হাদিস ইল্লা পাবে নাকি? তা আল্লাহ যেন চশমা নামানোর তৌফিক নসিব করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मिलादत है हबीब किबरिया की, कुतुब में सलाम मुस्तफा की, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका तलअल बदरु अलैना मिन कलियातिल वदाई वजब शुक्र अलैना मा लिल्लाहि दाई, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह। आज़मे सुन्नी अपना कालमा पढ़ी अपना नमाज़ अपना कैसा अपनी तो नूरे मुजस्सम, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह। जिस हाने गरी थमका तैयबा का चाचा, उस दिल अफरोज़ मुस्तफा पहला
सुहदाए किराम बोले बाग सालत फैला ओ सलाम मुस्तफा जाने नाम शम्ए बज में है इमाम आज़म दूसरे आजा ख्वाजा गरीबे नवाज़ छोरोड़ी सिर कोठी आका तैयब शाह सैयदी मुर्शिदी क़बला ताहिर साकर शाह मशकी क़बला गौसे मद बंदार आशिक़ मुस्तफा काली शेर बंदार दादी कल्बों में अज़मत मुस्तफा हिकमत आला हज़रात सलाम मुस्तफा जाने रहमत नाम शम्ए बज में हिदायत सुल्तानुल औलिया क़बला हाफ़िज़ मुनीर जिनके हर सुन्नत मुस्तफा से पीरे तरीक़त पहला ओ सलाम मुस्तफा जाने रहमत नाम शम्ए बज में हिदायत या इलाही सबको मीराद पाके रसूल ए सलामी आशिक़ाना मदीने की चाँद हज़ारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहदा सलाम बलगल गुलाम बिकमाली हस्न भी रंबी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा या रहमान या अल्लाह या रहीम या अल्लाह या रहमान या अल्लाह या रहीम या अल्लाह 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 अल्लाह
illallah Allah Ya Ghaffar ya Allah Ya Ghaffar ya Allah 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 Oh Allah 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 Ya Hammanu ya Allah Ya Mannanu ya Allah 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 La ilaha illallah Allah Allah La ilaha Ya Ghafur